হ্যালো এভরিওয়ান, পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউতে ড্রাগস বা মাদকদ্রব্য, পণ প্রথা, বাল্যবিবাহ এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত সিচুয়েশন বেস বা ক্রস কোশ্চেন হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এই সম্পর্কে কোশ্চেন আপনারা খুব সহজেই সুন্দরভাবে দিতে পারবেন। দেখুন, সবার প্রথম কোশ্চেন হচ্ছে, যদি আপনাকে এভাবে করা হয় কোশ্চেন, যে যদি জানতে পারেন আপনার এলাকায় বাল্যবিবাহ হচ্ছে তখন আপনি কি করবেন, বা কোশ্চেনটা অন্যভাবেও করতে পারেন ওনারা, যে আপনি ডিউটিতে আছেন, আপনাকে কল করা হলো যে এই এলাকায় কোনো একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে বা বাচ্চা ছেলের বিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনি কি করবেন। এক্ষেত্রে আপনি উত্তর দেবেন যে স্যার, আমি প্রথমে বিষয়টি যাচাই করব, তারপর আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধ করার ব্যবস্থা নেব এবং পরিবারকে আইনের পরিণতি সম্পর্কে বোঝাবো। সেকেন্ড, ওনারা এই সম্পর্কে আরও কোশ্চেন করতে পারেন যে যদি ধরুন পরিবার বলে এটা তাদের সামাজিক প্রথা, এটা তাদের সামাজিক প্রথা, তখন আপনি কি করবেন। এক্ষেত্রে আপনি উত্তর দেবেন যে স্যার, আমি শান্তভাবে বোঝাবো যে আইন সবার উপরে এবং সামাজিক প্রথার নামে আইন ভাঙা যায় না। এছাড়াও আরেকটু বাড়িয়ে বলতে পারেন যে আমি পরিবারকে বোঝাবো যে একটি বাচ্চা ছেলের বা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়া হলে যাদের এখনও পরিণত বয়স হয়নি, তাহলে তাদের শারীরিক ও মানসিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে বাল্যবিবাহ কোনোভাবেই আইনত দেওয়া যায় না। এরপরে দেখুন, ওরা নেক্সট কোশ্চেন করতে পারে যে যদি মেয়েটি ভয়ে কথা বলতে না চায় বা মেয়েটি কোনো কথাই না বলতে চায়, তখন আপনি কি করবেন। উত্তর দেবেন, স্যার, আমি তাকে আশ্বস্ত করব এবং তার নিরাপত্তা নিশ্চিত করে আইনগত সহায়তা দেব। আবার শুনুন, আমি তাকে আশ্বস্ত করব এবং তার নিরাপত্তা নিশ্চিত করে আইনগত সহায়তা দেব। আমি আমার মতো করে সাজিয়ে উত্তর দিচ্ছি, আপনারা এই কোশ্চেনগুলোর উত্তর আপনার মতো করেও দিতে পারেন, আর চাইলে আমার মতো করেও আপনারা নোটস বানিয়ে লিখে মক ইন্টারভিউর মতো বাড়িতে বলে এইভাবে উত্তর দিতে পারেন। নেক্সট দেখুন, পণ প্রথা নিয়ে কী কী কোশ্চেন হতে পারে। কোশ্চেন হচ্ছে, যদি পণ চাওয়ার অভিযোগ আসে, কোশ্চেন ঘোরানো যেতে পারে যে ধরুন আপনি ডিউটিতে আছেন, কেউ আপনাকে অভিযোগ জানালো যে পণ চাওয়ার অভিযোগ নিয়ে আপনার কাছে অভিযোগ জমা করলো, আপনি কি করবেন। এক্ষেত্রে উত্তর হবে, স্যার, আমি অভিযোগটি গুরুত্ব দিয়ে নেব এবং আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেব। নেক্সট কোশ্চেন হতে পারে যে যদি পরিবার বিষয়টি মীমাংসা করতে চায়, তখন আপনি কি করবেন। উত্তরে আপনি দেবেন, স্যার, আমি বোঝাবো যে পণ প্রথা আইনত অপরাধ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। মানে এখানে কোশ্চেনটা এভাবেই বলা হচ্ছে যে যদি পরিবার নিজেরাই বলে যে বিষয়টি মীমাংসা করতে চায়, যে দুই পক্ষের মধ্যেই মীমাংসা করে নিতে চায়, থানা পর্যন্ত আসতে চায় না, তখন আপনি কি করবেন। সেক্ষেত্রে উত্তর ওটাই ছিল যে আমি বোঝাবো যে পণ প্রথা আইনত অপরাধ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। তৃতীয় কোশ্চেন হতে পারে যে যদি মহিলা অভিযোগ করতে ভয় পায়, মহিলাটি অভিযোগ করতে ভয় পাচ্ছে যে তাদের উপরে পণ নেওয়া হচ্ছে বা পণ নিয়ে তাদের সাথে পারিবারিক ঝামেলা হচ্ছে, তখন আপনি কি করবেন। উত্তর হবে যে স্যার, আমি সহানুভূতির সঙ্গে কথা বলবো এবং তাকে আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব। নেক্সট দেখুন, ড্রাগস বা মাদকদ্রব্য নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে পুলিশ ইন্টারভিউ বোর্ডে, কোশ্চেন হতে পারে যে যদি এলাকায় ড্রাগস বিক্রির খবর পান, তখন আপনি কি করবেন। উত্তর দেবেন যে স্যার, আমি তথ্য যাচাই করে সিনিয়রদের জানাবো এবং আইন অনুযায়ী অভিযান চালাবো। ঠিক আছে, কোনো কোশ্চেনের উত্তর অনেক বড় করে দেওয়ার চেষ্টা করবেন না, কিছু কিছু কোশ্চেনের উত্তর একদম ছোট ছোট সিম্পলভাবেই বলবেন। দেখুন, এরপর যদি ওনারা কোশ্চেন করেন যে যদি যুবকরা মাদক জড়িয়ে পড়ে, শুধু যুবকরা বলতে পারে, বা স্কুল ছাত্ররা মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে, বা কোনো পরিবার মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন। উত্তর দেবেন যে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের কাউন্সিলিং ও সচেতনতার ব্যবস্থা করব। শুধু দেখুন, কোনো একজন ব্যক্তি মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে গেছে, তার মানে শুধুমাত্র তো আইনগত ব্যবস্থা নেওয়া ঠিক নয় না, তার সাথে সাথে তাকে কাউন্সিলিং করা বা সচেতনতার ব্যবস্থা করা। পুলিশের কাজ হচ্ছে যে মানুষকে সচেতন করা।
নেক্সট কোশ্চেন হতে পারে যে যদি আপনার পরিচিত কেউ ড্রাগসের সঙ্গে জড়িত থাকে বা যদি আপনার পরিচিত কেউ ড্রাগস ব্যবসা বা মাদক দ্রব্যের ব্যবসার সাথে জড়িত থাকে তখন আপনি কি করবেন? উত্তর দেবেন, স্যার আমি ব্যক্তিগত সম্পর্ক না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। নেক্সট দেখুন যে যদি ড্রাগস মাফিয়া হুমকি দেয় বা আপনি যে এখানে কোশ্চেন হতে পারে যে আপনি যে সচেতনতামূলক কাউন্সিলিং করছেন এত এত মানুষের, এরপরে যিনি ড্রাগস বিক্রি করছে সে যদি আপনাকে হুমকি দেয়, সে যদি আপনাকে ভয় দেখায়, আর আপনি জানেন তো একটা ড্রাগস মাফিয়া কতটা পাওয়ারফুল হতে পারে, এই টাইপের কোশ্চেন হলে আপনি উত্তর দেবেন যে স্যার আমি ভয় না পেয়ে সিনিয়রদের জানিয়ে আইন অনুযায়ী কাজ করব। দেখো বোর্ড কেন এই উত্তরগুলো পছন্দ করে? সামাজিক সচেতনতা আছে তোমার উত্তরের মধ্যে, আইন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, কারণ উত্তরে আইন অনুযায়ী যে ব্যাপার কথা বলবো এটা বলা আছে, এবং এছাড়া মানবিকতাও রয়েছে আর কঠোরতা, দুটোই আছে, শুধুমাত্র কঠোরতা নেই, তোমার উত্তরের মধ্যে কিন্তু মানবিকতা আছে, যেখানে তুমি বলছো যে আমি সচেতন করব, কাউন্সিলিং করব, ঠিক আছে, আর পুলিশ মাইন্ডসেট স্পষ্ট রয়েছে, ব্যাস এটাই। নেক্সট দেখো বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ, এখান থেকেও কোশ্চেন হয় পুলিশের কনস্টেবলের ইন্টারভিউতে। কোশ্চেন হতে পারে যে যদি গ্রামে গোপনে বাল্যবিবাহ করার চেষ্টা হয়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর দেবে আমি দ্রুত বিষয়টি যাচাই করব এবং আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধ করব, পাশাপাশি পরিবারকে আইনি পরিণতি বোঝাবো। ঠিক আছে, এটাও আমি আগেও এই কোশ্চেনটা নিয়েছিলাম, একটু একটু পারফেক্ট বা একটু বড় করে বা একটু ডিফারেন্ট টাইপের উত্তর আমি দিচ্ছি, ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো। যে যদি গ্রামে গোপনে বাল্যবিবাহ করার চেষ্টা হয় আমি দ্রুত বিষয়টি যাচাই করব এবং আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধ করব, পাশাপাশি পরিবারকে আইনি পরিণতি বোঝাবো যে এর আইন কী কী হতে পারে। সেকেন্ড দেখো যে যদি স্থানীয় মানুষ পুলিশকে বিষয়টি এড়িয়ে যেতে বলে, ধরুন আপনি এটা কোশ্চেন হতে পারে যে আপনি কোনো একটা গ্রামের একটা বাল্যবিবাহ আটকাতে গেছেন, এবার তো ওখানে তো স্থানীয় মানুষ রয়েছে না, তারা যদি আপনাকে বলে দেখুন স্যার বিষয়টা এড়িয়ে যান, বা ওরা ওদের বিয়ের এত দূর এগিয়ে গেছে, বা আজকের দিনে বিয়ে বন্ধ হলে পরবর্তীকালে বিয়ে হবে না, এই ধরনের কথা বলে, তখন আপনি কি করবেন? উত্তর হবে যে স্যার আমি ভদ্রভাবে জানাবো যে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। এটা একটু রূঢ় হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা পারফেক্ট উত্তর, যে আমি ভদ্রভাবেই জানাবো যে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। কারণ কেন বলো তো, যখন অনেক মানুষ একসাথে জড়ো হয়ে তোমাকে একটা প্রেসারাইজ ক্রিয়েট করবে না, সেক্ষেত্রে কিন্তু একটু ভয় দেখাতে হবে, না ভয় দেখালে তুমি ওখানে কাজটা কমপ্লিট করতে পারবে না, তা কোথাও না কোথাও পুলিশকে একটু ভয় দেখাতে হয়। তো উত্তরটা সেই রকম যে আমি ভদ্রভাবে জানাবো যে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। সাথে অ্যাড করতেই তো পারো যে হ্যাঁ আর আমি একটা বাচ্চা মেয়ের একটা বাচ্চা ছেলের বিয়ে হলে তাদের শারীরিক ও মানসিকভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হবে সেই দিকগুলোও আমি গ্রামের মানুষকে বোঝাবো। নেক্সট দেখো, যদি বাবা মা বলে মেয়ের ভবিষ্যতের জন্যই বিয়ে দিচ্ছি, মেয়ের ভবিষ্যতে ভালো হবে, আজ মেয়ের বিয়ে না দিলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? বাবা মা যদি কান্নাকাটি করে বা বাবা মা যদি বারবার অনুরোধ করে, অনুনয় বিনয় করে, তখন আপনি কি করবেন? উত্তর হবে স্যার আমি বোঝাবো যে বাল্যবিবাহ মেয়ের ভবিষ্যতের জন্য ক্ষতিকর এবং আইনত অপরাধ। ঠিক আছে, এরপরে ওনারা যেমনই কোশ্চেন করুক ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এই টাইপেরই উত্তর দেবেন, বেশিক্ষণ ওরা ঘোরাবে না, কিছুক্ষণ ঘোরাতে পারে এদিক ওদিক করে, আর আপনাকে কিন্তু ওই একই জায়গায় স্টে থাকতে হবে যে আমি বোঝাবো যে বাল্যবিবাহ মেয়ের ভবিষ্যতের জন্য ক্ষতিকর এবং আইনত অপরাধ। ওরা আপনার উত্তর পারফেক্ট হচ্ছে, ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না, আপনি উত্তর দিচ্ছেন এটাই কিন্তু ইন্টারভিউতে বড় কথা, এবং একটা মোটামুটি সঠিক টাইপেরই উত্তর দিচ্ছেন, এটাও একটা বড় কথা। তো অবশ্যই ওনারা যেভাবেই কোশ্চেন করুক আপনাকে চুপ থাকা চলবে না, আপনাকে তাদের চোখে চোখ রেখে স্পষ্টভাবে ভালোভাবে উত্তর দিতে হবে। নেক্সট দেখুন পণ প্রথা নিয়ে যে কোশ্চেন হয়, যদি বিয়ের পর পণের জন্য নির্যাতনের অভিযোগ আসে তখন আপনি কি করবেন? উত্তর দেবেন আমি অভিযোগটি গুরুত্ব দিয়ে নেব এবং আইন অনুযায়ী তদন্ত শুরু করব। কোশ্চেন হতে পারে যে যদি দুই পরিবার বিষয়টি বাইরে না আনতে চায় সেক্ষেত্রে কী করবেন? আমি বোঝাবো যে পণ প্রথা সামাজিক নয়, এটি আইনত অপরাধ। যদি মহিলা পরে অভিযোগ তুলে নিতে চায় তখন আপনি কি করবেন? উত্তর দেবেন আমি তাকে আইনি অধিকার বোঝাবো এবং প্রয়োজনীয় সুরক্ষা দেব।
ড্রাগস বা মাদকদ্রব্য নিয়ে আরও কিছু কোশ্চেন। যদি স্কুল ও কলেজের ছেলেমেয়েরা ড্রাগসে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনি কী করবেন? উত্তর দেবেন, স্যার আমি আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতা ও কাউন্সিলিং ব্যবস্থা করব। নেক্সট দেখো, যদি এলাকায় নতুন ড্রাগস নেটওয়ার্ক গড়ে ওঠে সেক্ষেত্রে আপনি কী করবেন? উত্তর দেবেন, আমি তথ্য সংগ্রহ করে সিনিয়রদের জানাবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। থার্ড কোশ্চেন দেখো, যদি কোনো পরিবার পুলিশের কাছে সাহায্য চায় তাদের সন্তানকে বাঁচাতে সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর দেবেন, আমি সহানুভূতির সঙ্গে সাহায্য করব এবং পুনর্বাসনের ব্যবস্থা করব। এই টাইপের কোশ্চেনের উত্তর আপনারা কেমনভাবে দেবেন আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি। আপনারা এর কাছে এই উত্তরগুলো নিয়ে একটা ধারণা নিতে পারেন বা সেম টু সেম এভাবে উত্তর দিতে পারেন। অবশ্যই আপনারা ইন্টারভিউতে ভালো রেজাল্ট করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতেও পুলিশ রিলেটেড ইন্টারভিউ আপলোড করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেশন পাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।